আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মুবারক উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছিলেন। নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন। খায়া চিন্তা উঠছে এটা কারো না কারো গাছের তো হবে, না জিজ্ঞেস করে খায়া ফেললাম। এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায়া দেয় তো কি করব? তো বাটা যেদিক থেকে আসতেছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে। তো যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুঁকা আছে। বাগানের মালিকরে খুঁজা বাড়ি করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না, এলে করবো না। বলছে ঠিক আছে করব, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়া দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়া দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন। ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস্ত, আমার চেয়ে বড় কে। চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয়, ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে তো কোনোদিন ঝগড়া হতো না। দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায়, এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে সাজতো, স্বামীর জন্য সাজতো, স্বামীর কাছে সাজতো, তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না। সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য। স্বামীরে কি দেখাইবো? বড় বড় চোখ, আমাবস্যা রাতের মতো চেহারা, এটা স্বামীকে দেখাইব। আর অন্যে গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে। আমাদের উপরে রাগ হয়ে যান, রোগ দেখাইতেছি আর কি, ক্রিটিসাইজ করতেছি না। এটা হলো এই জন্য যে সুযোগগুলা কাজে না লাগানোর জন্য, দুশ্মনকে না চিনার জন্য। আমি চিনি না, তো দুই একটা দেখে না, আরো অনেক দেখা যায়। অপরের সাথে যেই সুরে কথা বলে
ওই সুরে যদি মোবাইলে স্বামীর সাথে কথা বলতো তো মনে হয় স্বামী ডেলি এসব পায়ে তেল মালিশ করতো। অন্যের সাথে খুব সুন্দর নর্ম ভাষায় খুব শালীনতার সাথে কথা বলে, আওয়াজ মোটা হইলেও চিকন বানায় বলে। কি রাগ হয়ে গেলেন? কিন্তু স্বামীর সাথে আওয়াজ চিকন হইলেও কর্কশ করে বলে। কেননা সত্য তো এটি। রাগ হয়ে যাবেন। বিয়ের সময় তো দিনদারি দেখি নাই, বিয়ের সময় রূপ দেখছি। আমার রূপসী দরকার, দিনদার দরকার না। প্রবাদ বাক্য একটা বাংলায়ও ছিল, জাতের মেয়ে কালো ভালো, দিনদার মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। দিন দেখা তো করে নাই কেউ টাকা। وَإِلَّمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُدْخِرَهُمْ مِنَ الْمَعَائِبِ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনা ওইভাবে শোনার এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, মানুষের স্বভাব। বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। বা আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে। এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন। মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বুঝায় বয়স হয় নাই, কখনো বুঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নাই। যুবকদেরকে বুঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বুঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বুঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু। এই কথা কোরআনে আসতো না।
যে তুমিও তোমার দুশ্মন, তোমার মালও তোমার দুশ্মন, তোমার সন্তানও তোমার দুশ্মন। তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়া দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা তো সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দিবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে, সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না, জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে, বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে, বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হইতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই, কেননা আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল না। আল্লাহ চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশ্মন বসে আছে, হাজারো সুযোগ আসবে কিন্তু তোমাকে কাজে লাগাইতে দিবে না। এরকম আমাদের জীবনে ডেইলি সুযোগ আসে, দিনে আসে, রাত্রে আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, 24 ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে। কিন্তু মন আমাদেরকে এই সুযোগগুলা কাজে লাগাইতে দিতে চায় না, বিবেক দিতে চায় না, বুদ্ধি দিতে চায় না, বিদ্যা দিতে চায় না। সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না, সুযোগ অডেল দিতেছেন। প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছেন। জীবনের মোড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সুযোগ, জীবনের মোড় ঘুরানো যায়। কিন্তু হ্যাঁ, সুযোগগুলা চিনতে তো হবে, সুযোগগুলা জানতে তো হবে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, নিজামুল আওকাত তো থাকতে হবে, যে কোন সময়টা কোন কাজে লাগাবো। হ্যাঁ, ঘুমও মানুষের ইবাদত হয়, নাইলে হাদিসে কেন আসতো এসা করে ফজর পর্যন্ত ঘুমাইলে, ফজরের নামাজ বাজামাত পড়লে সারা রাত্র ইবাদতের সওয়াব হয়। ঘুমও কিন্তু ইবাদত, ঘুম যে ইবাদত না এরকম না, ঘুমও ইবাদত। নাইলে আল্লাহ ঘুমের সময় কলম উঠায় রাখতেন না, বন্দার বিরুদ্ধে নিতেন না। বন্দার বিরুদ্ধে কলম যায় না, ঘুমায় গেলে বন্দার বিরুদ্ধে কলম যায় না, কলম চেষ্টা করে পক্ষে যেতে। সে ঘুমানোর আগে এমন কিছু করলো কিনা যেটা দ্বারা কলম পক্ষে যেতে পারে, কলম উঠানো থাকে, বিরুদ্ধে যায় না।
তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ বাহিরের দুশ্মনের ব্যাপারে তো সজাগ থাকে, কিন্তু ভিতরে যে দুশ্মন, মন সবচেয়ে বড় দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মন এত বড় দুশ্মন যে সারাক্ষণ দুশ্মনী করতে থাকে, একটা মুহূর্ত বাদ দেয় না সে দুশ্মনী না করে। মনের সাথে সাথে বিবেকও দুশ্মন, বুদ্ধিও দুশ্মন। যেই বিদ্যায় আমরা বিদ্বান, যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটাও দুশ্মন। আর সঠিকভাবে যদি পরিচালিত হয় তাইলে তো সঠিকভাবে যদি পরিচালিত হয় তো বিদ্যা মানুষকে সঠিক রাস্তা দেখাবে। আর সঠিকভাবে যদি পরিচালিত না হয় তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আজকে দেখা যায় সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা ধোঁকা বেশি খায়। সাধারণ মানুষ এত ধোঁকা খায় না, শিক্ষিত মানুষগুলা যত ধোঁকা খায়। যে যত বেশি চালাক সে তত বেশি ধোঁকা খায়, যে চালাক কম সে ধোঁকা কম খায়। না, চালাকি তাকে ধোঁকা দিতে থাকে। সুযোগ যদিও আল্লাহ দিতেছেন, একটু আগেই বললাম, সুযোগ আল্লাহ দিতেছেন, একের পর এক সুযোগ দিতেছেন। হ্যাঁ, এটাই আল্লাহর অঙ্গীকার যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি বঞ্চিত করব না। এই জন্যই কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হও না, আমিও তোমাকে বঞ্চিত করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বঞ্চিত করবেন না। আল্লাহ সুযোগ দিতে থাকবেন। কিন্তু দেখার বিষয় হলো কে কাজে লাগাইল, কতটুকু কাজে লাগাইল, আর সহি পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে কতটুকু লাগাইল। একটা কথা চিন্তার বিষয়, দুনিয়ার আত্মপাত্য সব বুঝি, সব মোর চিনি, চিকন মোটা সব বুঝি। আমাদের সমাজে কেউ নাই যে দুনিয়া বোঝে না, একসে এক বোঝে। ইদানিং দেখলে তো দেখা যায় যে অল্প বয়সের ছেলেরা যা বোঝে, ওকে যে জন্ম দিছে ধর্মদাতা বাপও এতটুকু বোঝে না। জন্মদাতা বাবা এতটুকু বোঝে না। যতটুকু বোঝে বাচ্চারা খুব বোঝে। দেখবেন নতুন টেকনোলজি মোবাইল যতটুকু বাচ্চারা চালাইতে জানে, বুড়ারাও এতটুকু চালাইতে জানে না। নারী নক্ষত্র বোঝে। সব বোঝে। নারী নক্ষত্র সব বোঝে। ধ্যান দিয়া শুনতে হবে, এদিক ওদিক দেখলে হবে না। ওই উল্লাহ করে দিনই কথা শোনা যায় না, এই জন্য দিলে গাথে না, জীবনে রং আসে না। রাগ হয় না। আবার যদি কেউ ভাবেন যে এটা কইরা খাইতে হবে, এটা কইরা খাইতে হবে না। খাওয়ার বহুত রাস্তা আল্লাহ রাখছে, যে বানাইছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে, কেমনে খাবে, কেমনে পালবে। এটা ভাইবেন না যে ইমামতি করে খাইতে হবে। যে জন্ম দিছে ও খাওয়ার রাস্তাও দিয়ে দিছে। হাজারো কাম করে খাওয়া যায় দুনিয়াতে। এটা তো হুজুরগো এহসান যে হুজুররা মসজিদের ভিতরে আয়সা জুমা পড়ায়, নামাজ পড়ায়।
মাদ্রাসা খুলে আপনাদের বাচ্চাদেরকে পড়ায়, এহসান। আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে যে কত বড় এহসান করছে। নাহলে ওরাও আপনার মতো মুদি দোকান চুপ করে খেতে পারতো, অটো চালায়া খেতে পারতো, শাকসবজি বেচা খেতে পারতো। আর না হইলে কুলিগিরি করতো। অসুবিধা কি? কুলিগিরি করা কি ইজ্জত যায়? সাহাবা যদি করতে পারে তাহলে আমরা কি? কোন ক্ষেতের মূলা আমরা যে আমরা পারবো না? দিনই কথা ধ্যান দিয়া শুনতে হয়, হট্টগোল করে শোনা যায় না, এই জন্য দিলে গাথে না। নাহলে দিনই কথা তীরের চেয়ে বেশি ক্ষমতা রাখে। তীর লক্ষ্য বস্তুকে ভুল করতে পারে, কিন্তু দিনই কথা ভুল করে না। যারা যত ধ্যান দিয়া শুনে তাদের দিলে গাথে। আছে বহু সাধারণ মানুষ আছে, দুনিয়ায় কেউ চিনে না ওকে। দিন মজদুর বহুত আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা, আপনার চেয়ে আল্লাহওয়ালা, বড় বড় হুজুরের চেয়ে বড় আল্লাহওয়ালা। দুই চারটা কথা শিখছে, ওটার উপরে চুপ করে জীবন কাটায়া দিতেছে, কারো দিকে তাকায় না। এই জন্য হট্টগোলের দিকে দেখেন না। দুনিয়া হয় এরকম। দুনিয়া নামই হলো পোষপাসের। পোষপাস বোঝেন? যত পোষ দেখাইতে পারবেন তত দুনিয়ায় আপনি ফেমাস হবে। আল্লাহর কাছে পোষপাস চলে না। আল্লাহর কাছে যে যত নত হবে, নিচু হবে, তত বেশি দামি হবে। আল্লাহ পোষপাস পছন্দ করে না। আল্লাহর চেয়ে বড় পোষপাস আলা কে আছে? আছে নাকি আল্লাহর চেয়ে বড় পোষপাস আলা? যদিও শব্দ দুইটা আল্লাহর জন্য সমীচীন না, তারপরে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, আল্লাহর রসুলের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, সাহাবাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে, আল্লাহওয়ালাদের চেয়ে বড় ব্যক্তিত্ব আলাকে। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। এই হট্টগোল দেখে লাভ নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা বাহিরের দুশ্মন থেকে তো সজাগ, কিন্তু নিজের ভিতরের দুশ্মন থেকে সজাগ না। আমার ভিতরে যে আমার দুশ্মন আছে এটা আমি অনুভব করি না। আর এটা এই জন্যই যে সোহবত নাই। যাদের সোহবতে গেলে, যাদের পাশে থাকলে, যাদের সঙ্গে থাকলে, যাদের সাথে ঘোরাফেরা করলে, সময় কাটাইলে, সময় দিলে, এগুলো আস্তে আস্তে উদ্ভাসিত হবে। আপনি আর আমিও বুঝি না এই জন্য যে অথই তলদেশে আছে। অনেক সময় হয় অথই তলদেশে থাকে, এই জন্য বোঝা যায় না। মন যে দুশ্মন, এটা অথই তলদেশে থেকে আছে। এটা অথই তলদেশ থেকে আমাকে কন্ট্রোল করতেছে। বিবেক দুশ্মন, বুদ্ধি দুশ্মন, অথই তলদেশে থেকে। এক দৃষ্টিতে দেখলে সবই দুশ্মন। আখেরাতের লাইনে সবই দুশ্মন। দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয়, ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে, তো কোনোদিন ঝগড়া হতো না। দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায়, এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে সাজতো, স্বামীর জন্য সাজতো, স্বামীর কাছে সাজতো, তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না। সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য। স্বামীরে কি দেখাইবো? বড় বড় চোখ, আমাবস্যা রাতের মতো চেহারা, এটা স্বামীকে দেখাইব। আর অন্য গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে। আমাদের উপরে রাগ হয়ে যান না, রোগ দেখাইতেছি আর কি, ক্রিটিসাইজ করতেছি না। এটা হলো এই জন্য যে সুযোগগুলা কাজে না লাগানোর জন্য।
দুশ্মনকে না চিনার জন্য, আমি চিনি না।